তো দেখুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে লক্ষ্মীর ভান্ডারে এই এপ্রিল মাসের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। এবং তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যারা কিন্তু 2026 সালে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মী ভান্ডারের জন্য নতুন আবেদন করেছেন, আপনারা কি এই এপ্রিল মাসের টাকাটা পাবেন কিনা। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করবো কিন্তু আপনারা সকলেই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। তো বন্ধুরা দেখুন, এই প্রশ্নটা কিন্তু আমার কমেন্ট বক্সে অনেক আসছে যে এপ্রিল মাসে কিন্তু দেখাচ্ছে এখনো পর্যন্ত টাকাটা আসেনি, পেমেন্ট ইয়েট টু স্টার্ট দেখাচ্ছে, তো কবে টাকাটা আসবে। এবং তার সাথে সাথে এটাও কিন্তু আসছে যে নতুন যারা আছে তারাও কিন্তু যে এপ্রিল মাসের টাকা পাবে কিনা বা তারা কবে থেকে টাকা পাবে। তো বন্ধুরা, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আসি, এই যে এপ্রিল মাসের টাকা কিন্তু এখনো কারো লক্ষ্মী ভান্ডারে ঢোকেনি, তো কবে থেকে এটা সম্ভাব্য ঢুকতে পারে বা কবে থেকে ঢুকবে। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন যে এই এপ্রিল মাসটা হচ্ছে কি ফিনান্সিয়াল ইয়ারের প্রথম মাস। তো এই মাসের থেকে কিন্তু যে হিসাব নিকাশের ব্যাপারটা সেটা কিন্তু ক্লিয়ার করতে হয়। তো হিসাব নিকাশের অনেক ব্যাপার থাকে এই মাসে। তো দেখা যাচ্ছে এই মাসে এখনো পর্যন্ত কিন্তু কারো টাকাই ঢোকেনি। সকলের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে পেমেন্ট ইয়েট টু স্টার্ট, এটাই কিন্তু দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে, তার কারণ এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তার জন্যই। তো বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাইবো যে বিভিন্ন সূত্র এবং একটি দেখাচ্ছে বিশ্বস্ত সূত্র দ্বারা যেটা জানা যাচ্ছে যে এ মাসের 10 তারিখ মানে এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, মানে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই কিন্তু জানা আছে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা যেটা করবেন, আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে থাকবেন। তার কারণ হচ্ছে এই যে এপ্রিল মাসেরটা পেমেন্ট ইয়েট টু স্টার্ট দেখা যাচ্ছে, এটাই কিন্তু পরবর্তী দেখাচ্ছে প্রসেসিং এর পরে এটা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে যাবে, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এবং তার সাথে সাথে আমি আপনাদের এটাও বলবো যে স্ট্যাটাস চেক করার সাথে সাথে আপনারা কিন্তু যদি সম্ভব হয় তাহলে ব্যাংক ব্যালেন্সটাও চেক করবেন। তার কারণ অনেক সময় দেখা যাচ্ছে ব্যাংকে কিন্তু আগের থেকে টাকাটা ঢুকে যায়, পরে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে এই যে স্ট্যাটাসে কিন্তু সেটা আপডেট হয়। তো আমি আপনাদের এটাই বলবো, আপনারা কিন্তু চিন্তা করবেন না, আপনারা একদম নিশ্চিন্তে থাকুন। আশা করা যাচ্ছে 10 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে এবং যারা 1700 টাকা পান তাদের 1700 টাকা করে ঢুকে যাবে। তো বন্ধুরা, এইবার আসি যারা কিন্তু নতুন আবেদন করেছিলেন 2026 সালে ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে, তো তাদের টাকা কবে ঢুকবে। এই মেসেজটা কিন্তু আমার কাছে অনেক আসছে, অনেকে জিজ্ঞাসা করছে যে দাদা আমার টাকাটা কিন্তু কবে ঢুকবে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলতে চাইবো, দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে আপনাদের প্রথমে তো আমি আপনাদের কি বলেছিলাম এর আগেই, যে ডেটা এন্ট্রি কাজটা আপনারা যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছেন সেগুলো তো আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছেন, তো সেগুলো তো ডেটা এন্ট্রি হবে। ডেটা এন্ট্রি হওয়ার পরে সেটা কিন্তু এই যে লক্ষ্মী ভান্ডার পোর্টাল সেটা কিন্তু আপডেট হবে। আপডেট হওয়ার পরেই কিন্তু আপনাদের যে পরবর্তী প্রসেস সেটা সম্পূর্ণ হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ব্লকে কিন্তু এখনো পর্যন্ত ডেটা এন্ট্রি কাজটা শুরুই হয়নি, এবং অনেক ব্লকে কিন্তু দেখা যাচ্ছে ডেটা এন্ট্রি কাজটা সম্পন্ন হয়ে গেছে। তো যাদের সম্পন্ন হয়ে গেছে তাদের কিন্তু দুটো করে মেসেজ চলে এসছে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো সাবমিট অবস্থায় বা ফাইনাল সাবমিট অবস্থায় রয়েছে। আবার অনেকে কিন্তু দেখতে পাচ্ছে তাদের যে ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে, মানে সেক্ষেত্রে কিন্তু তাদের এখনো পর্যন্ত সেই যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু ডেটা এন্ট্রি হয়নি, এখনো পোর্টালেই ওঠেনি। তো এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলতে চাইবো, এই যে কাজগুলো ডেটা এন্ট্রি কাজগুলো কিন্তু সমস্ত জায়গায় যখন একসাথে সম্পূর্ণ হবে তারপরেই কিন্তু পরবর্তী স্টেপ মানে যে অ্যাপ্রুভালের স্টেপ সেটা কিন্তু শুরু হবে। তো এক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে কয়েক মাস সময় লাগলেও লাগতে পারে, কিন্তু সরকারি কাজ দেখা যাচ্ছে আবার খুব তাড়াতাড়িও হয়ে যেতে পারে। তো আমি আপনাদের বলবো যে আপনারা ধৈর্য ধরে থাকুন, টাকা আপনারা অবশ্যই পাবেন। এবং তার সাথে সাথে যাদের কিন্তু নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে, কি করতে হবে সেই সম্পর্কিত আপনারা যদি জানতে চান, একটি বিস্তারিত ভিডিও কিন্তু আমি বানিয়েছি, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে চাইবেন। এবং আপনাদের যদি নো ডেটা ফাউন্ডটা অনেক দিন ধরে দেখিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমি বলবো আপনারা কিন্তু আপনাদের যে নিকটবর্তী পৌরসভা যেখানে কিন্তু দেখা যাচ্ছে এই লক্ষ্মী ভান্ডারের কাজ হয়, অথবা আপনাদের বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং তাছাড়া কিন্তু আপনাদের নেম ভ্যালিডেশন এরা বা অন্য কোনো রকম নেম ম্যাচিং স্কোর এরকম এগুলো কিছু থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি দীর্ঘদিন থেকে দেখিয়ে থাকে, আপনারা কিন্তু আপনাদের যে ব্যাংক অথবা আপনাদের যে লক্ষ্মী ভান্ডারের যে অফিস আছে অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই লক্ষ্মী ভান্ডার সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো। এবং তার সাথে সাথে কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।